কিছু একটা করতেই হবে, না না লিখতেই হবে, লিখতেই হবে। আরে গুলটে মামা, কি ভাবছো বলো তো এত তুমি? দূর দূর দূর, আরে কি হলো বলবে তো? এতদিন তোরা আমার সঙ্গে কাটালি, অথচ এই ব্যাপারটা তোদের মাথায় আসেনি। আরে তোর কোন ব্যাপারটা বলবে তো? আমার বিয়ের বয়স হয়ে গেল, অথচ আমার নামে কিছুই হলো না। আবার অচথ, কি হলো না তোমার নামে বলো তো? কি হয়েছে? হয়েছেটা কি? গলতপুরের এতগুলো রাস্তা, একটা আস্ত স্টেশন, তারপর স্কুল, পুরসভার অফিস, পোস্ট অফিস, কত কিছু আছে, একটাও আমার নামে হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কি বলছো তুমি গুলটে মামা? বলছি মানে আলবাত বলছি, ঠিক কথাই বলছি। লাইব্রেরি, ব্রিজ, রাস্তা, খেলার মাঠ থেকে এমনকি জলের ট্যাঙ্কি, সবকিছুই দেখছি একজন ঠাকুরের নামেই রাখা হয়। ঠাকুরের নামে রাস্তা ব্রিজের নাম? কোন ঠাকুর? ওরে ক্যালটা বুলাস, তোরা দেখছি কোনো খবরই রাখিস না। ওরে রবীন্দ্র ঠাকুরের নাম শুনিস নি? এসব কি বলছো তুমি? উনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর ওনার পদবী। টাইটিল টাইটিল তোমার যেমন গুহ। আমি জানি না নাকি? উনি হলেন কবি ঠাকুর, অনেকগুলো কবিতা লিখেছেন, সব না দেখে লিখতেন। আমিও তো কবিতা লিখতে পারি, কিন্তু ওনার নামেই তো সবকিছু রেখে দিয়েছে। রবীন্দ্র ব্রিজ, রবীন্দ্র পাঠশালা, রবীন্দ্র লাইব্রেরি, এমনকি হেড স্যার স্কুলের হল ঘরটাও ওনার নামে লিখে দিয়েছেন রবীন্দ্র সভা কক্ষ। এই সভা কক্ষ না, কক্ষ কক্ষ। একজনের নামেই সব, আমার নামে দু একটা রাখতে পারতো না? গুলটে গুহ খেলার মাঠ, সিঁড়ি সিঁড়ি চরণ এসে গুলটে চরণ গুহ পোস্ট অফিস। সবাই তারপর ধর কাউকে জিজ্ঞেস করতো, এই যে দাদা বলেন তো বুলটিদের বাড়ি কিভাবে যাব? তোরা বলতি সোজা গিয়ে গুলটে গুহ স্মৃতি সংঘের পাশে গুলটে গুহ গলনি দিয়া চলিয়া যান, 3টে বাড়ি পরেই বুলটির বাড়ি। গলনি? রাস্তার নাম সরণি হয় শুনেছি, গলনিটা কি গুলটে মামা? ওরে ক্যালটা বিলাস, গলিকে বলে গলনি, রাস্তার নাম হয়, গলির নাম হবে না কেন? জয় গুরু। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত মানুষ, কত কঠিন কঠিন কবিতা লিখেছেন জানো? উনি একজন মানে যাকে বলে মনীষী। মানে মনীষী মনীষী। আমিও কত কবিতা না দেখে লিখেছি জানিস, আমিও তাহলে মনীষী হব। চল কোথায়? পুরসভার অফিসে। কিউ কিউ হয়ে গেল। আবার তোরা এসেছিস, এবার কিন্তু তোর নামে আমি সরাসরি কোর্টে মামলা করব। স্যার, অথচ রেগে যাবেন না স্যার। এই যে অথচ না, অযথা 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 হবে। ওই ওই হলো। কোর্টের নামটা আমার নামে রেখে দিন না স্যার। থানার নাম, দু একটা রাস্তার নাম, আর বেশি না, অন্তত একটা পুকুরের নাম অন্তত আমার নামে রাখুন। পুরসভা থেকে নামের বোর্ড বসিয়ে দিন, শ্রী গুলটে পুকুরের ঘাট। নড়ার দোকানের সামনের রাস্তাটার নাম রাখুন গুলটে চরণী রোড। ও এসব কি বলছে রে? ওকে ডাক্তার দেখাতে হবে রে। মানে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এসব মনীষীদের নামে অনেক কিছু নাম দেওয়া হয়, তো তাই গুলটে মামাও চায়। আর বলতে হবে না, বুঝেছি। উফ, কি গরম লাগছে রে। দেখেছিস দেখেছিস, হলদরদা বুঝে গেছেন। আরে বুঝবেন না, খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো, আমরা তো এক ক্লাসে পড়তাম। উনি পুরসভায় গভর্নমেন্ট চাকরিতে ভর্তি হয়ে গেল, ব্যাস আমি মহিষ হয়ে গেলাম। মহিষ না, মনীষী গো, মনীষী। এই তুই এই সব কি বলছিস? মাথা গরম করার একটা লিমিট আছে কিন্তু, বলে দিচ্ছি। কোনো লিটিম ফিটিম আমি মানি না। দারোগা বাবু তাড়াতাড়ি আসুন। থানার নাম চেঞ্জিং করার দরকার নেই। চল রে। হ্যাঁ, চলো চলো। না না, অসহ্য হয়ে উঠেছে পরিস্থিতি, এক্ষুনি কিছু ব্যবস্থা নিতেই হবে। থাক, এক্ষুনি না, পরে নিলেও চলবে। অন্তত দু একটা লাইট পোষের নাম যদি আমার। দারোগা বাবু! এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করো তো গুলটে মামা, তুমি কিন্তু এবার বড় বিপদে পড়বে। চুপ কর, আমাকে বড় বিপদের ভয় দেখাচ্ছে। বিপদ? এমন কত বিপদ দেখলাম। আর কত যে ঠ্যাঙানি খেলে। কাস্টম ভারদের সম্মান করতে শেখ।
এই ঠিক আছে শান্তি শান্তি মাথা গরম করো না তো। একজন মহিষী টাইপের মানুষের সঙ্গে নড়া এইভাবে কথা বলছে, মাথা গরম হবে না? ওটা মনীষী চুপ কর। ই আমার মনীষী এইলেন গো। ঠিক আছে, আপনি মনীষীদের মতন এমন কোনো কাজ করি দেখান, তালি পারি আমি আমার দোকানের নাম আপনার নামে রেখে দেব, শ্রী গুলটে গুহ কাম নড়ার সাইয়ের দোকান। বলছিস কি কাজ করতে হবে বল? এখন তরি আমার কাছে আপনার 780 টাকা 75 নয়া পয়সার মতন ধার হয়ে গেছে, পুরোটা শোধ দেন দিনি, তালি বুঝবো আপনার ক্ষমতা আছে। মনীষী মানুষেরা কোনোদিন ধার করে কিছু খায় নে। নড়া আছুরে, ওঠ ওঠ, নড়াকে দেখাতে হবে মহিষীরা কি করে। ওঠ, হারি বাপ, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। নরদা তুমি যে কিসে আগুন দিলে বা? ঘরে পরে সেরা নুঙ্গি, উনি চলেছেন গামছা ইস্ত্রি করতে। হরি বল। আরে ও গুলটে মামা, এইসব চিন্তা মাথা থেকে বার করো, এগুলো অনেক বড় ব্যাপার, এভাবে নাম রাখা যায় না। শেখর, ভুলে যাস না আমিও অল ভারত আড্ডা বাঁচাও কমিটির প্রেসিডেন্ট। সেই কমিটিতে তুমি একাই আছো। ঘটা! মুখ শান্তিন করে হাত বলে দিচ্ছি। এ বাবা যা, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। কেন রে ঢিলা, কি হয়েছে রে? বাবা বলেছে তোমাদের সঙ্গে আর মিশতে না। এই কেন? আমাদের তো টেটাস বেড়ে গেছে, আমরা এখন বড় লোক হয়ে গেছি। পাঠ কি করে বড় লোক হলি? বাবা তো ব্যাংকে বই খুলেছে, আমাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে দিয়েছে। বলছিস কি? ঢিলা রে, তুই বাড়ি যা, তোর কেসটা আমি পরে দেখছি। চলে আয় তো বাচু। ঠিক আছে যাচ্ছি। এই আমরা কোথায় যাচ্ছি এখন? ব্যাংকে। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কারম, আই শ্রী গুলটে চরণ গুহ। আপনার ব্যাংকে কতগুলি বাস্ক আছে? কি আছে? বাস্ক যেগুলো খুলে আপনারা লোকজনকে টাকা দেন। হোয়াট? ইয়ে মানে অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনার ব্যাংকে সবকটা অ্যাকাউন্ট আমার চাই, সবকটা অ্যাকাউন্ট আমার নামে হবে। কি উনি এসব কি বলছেন? স্যার ছি, শেষ পর্যন্ত ঢিলার বাবাকে আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। এই সব বাজে নামের ব্যাংকে আর কেউ অ্যাকাউন্ট খুলতে আসবে? ধনভান্ডার ব্যাংক নামটা চেঞ্জিং করে দিন স্যার। হোয়াট? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মোটেও না স্যার, আমি যখন একাই সবকটা অ্যাকাউন্ট খুলবো তখন ব্যাংকের নামও আমার নামেই রাখতে হবে, শ্রী গুলটে ধনভান্ডার ব্যাংক। ভেন্ডিদা চলো। ম্যাড আছে ম্যাড, কাজের সময় সব সিকিউরিটি। মামা চলো। এখনো সময় আছে, ভেবে দেখুন স্যার। আমার নামে ব্যাংকের নাম করে দিলে আমি একাই সব অ্যাকাউন্ট। সিকিউরিটি। তোমার জন্য আর কত ঝামেলায় পড়বো বলো তো? একবার ধরতে পারলে না আর ছাড়া পেতে না। শোন, কোনো কাজই অত সোজা নয় রে। এমন মহিষী টাইপের কাজ করতে গেলে এমন টেকনোবলিশিং ব্যাপার তো হবেই। মহিষী হওয়া অত সোজা নয়। মহিষী না, ওটা মনীষী। চুপ কর। সাধু সন্ন্যাসীর ভাষায় মনীষীকে মহিষী বলে, জানিস? তবে গভর্নমেন্টের কোনো জায়গা তোমার নামে করা যাবে না। হ্যাঁ, গভর্নমেন্ট মরবার পরে নাম দেয়, তাও অনেক দিন পর। কেচুও বানায়। পাচু, ঘটনাটাকে ফুট কাটতে বারণ কর। আচ্ছা, প্রাইভেট কিছুতে চেষ্টা করলে হয় না গুলটে মামা? হোয়াট? যা বলবি খোলসা করে বল ভেন্ডি। এই যেমন হেড স্যারের বাড়ির নাম শকুন ভবন। আরে দূর, ওটা শকুন্তলা ভবন, হেড স্যারের মার নাম। হ্যাঁ, মানে ওই নামটা চেঞ্জিং করে যদি গুলটে ভবন দেওয়া যায়। রাইট, ঠিক বলেছিস। হেড স্যারের মায়ের নাম চেঞ্জিং করে দেবে। মার নাম কোথায়? বাড়ির নাম চেঞ্জিং করবে বলেছে। ঘন্টা করবে। এবার কিন্তু তুমি আরো বড় কেস খাবে গুলটে মামা, বলে দিচ্ছি। মাথা থেকে সব বার করো। চেকার, এই গুলটের মাথায় একবার যখন কিছু ঢুক जाता है ওটা করকেই ছাড়তা है, বেরোতা नहीं, कभी नहीं।
আগামী পরশু বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হইবে স্কুল মাঠের সাইডে। আপনারা সবাই চলিয়া আসিবেন বিকেল 4টার সময়। সবার মনে থাকে যেন বিমলা দেবী দাতব্য চিকিৎসালয়। বিমলা দেবী দাতব্য চিকিৎসা, নামটা কিরকম যেন চেনা চেনা লাগছে না? হ্যাঁ তো বিমলা দেবী তো ঝোলা গোবিন্দের বউয়ের নাম। ইয়েস, কিন্তু বিমলা দেবী তো অনেকদিন আগেই পটল তুলেছে, দাঁতে চিকিৎসা করবে কেমন করে? আরে দূর, বিমলা দেবীর নামে একটা ডাক্তারখানা হচ্ছে, সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হবে। তাহলে ওই যে দাঁত না কি যেন সব লিখেছে, ওটাকেই দাতব্য বলে গুলটে মামা। বিমলা দেবীর নামে ডাক্তারখানাও হয়ে গেল। এই বেলা হলো ধরদা পার্সম্যান দিল কি করে? বিমলা দেবী কি মনীষী যে ওর নামে এসব হচ্ছে? মনীষী মনীষী। দেখো কে ঝোলা গোবিন্দ ওর মৃত বউয়ের স্মরণে এসব করছে। ছি, এত বয়স হয়ে গেছে তাও ঝোলা গোবিন্দ এত বউ বউ করছে। বউকে ভুলতেই পারছে না, ওর নামে ডাক্তারখানা খুলে দিল। চল তো কেসটা দেখে। কামান কামান। যা এই টাইট করে লাগাবে, টাইট করে, হাওয়া দিলে খুলে যেন না যায়। দাদা, এই দাতব্যটা কোথায় হচ্ছে? আরে ওই তো ওই ঘরটাই আপাতত স্টার্টিং হচ্ছে। ভালো চললে গোবিন্দবাবু পাকা বাড়ি করে দেবে বলেছে। বাড়ির উপর মার্বেল পাথর দিয়ে নাম লিখবে। এখন টেম্পোরারি হচ্ছে তাই। ও, নামটা কি ফাইনাল হয়ে গেছে? মানে পরশুদিন গোবিন্দবাবু নিজের হাতে উদ্বোধন করবে। এই জানতো কাজের সময় ভ্যাজ ভ্যাজ করছে। এ বাবলু, নিচে আয়, নিচে আয়, একবার ফুল আনতে যা। এই করতে মামা, চলো চলো, হবে না এখানে কিছু, চলো। আপনি এই গলতপুরের আমাদের একমাত্র বলাই ডাক্তার, ওই ঝোলা গোবিন্দ আপনার নাকের সামনে আরেকটা ডাক্তারখানা উদ্বোধন করছে, তাও আপনি চুপ করে থাকবেন? আপনার কোন রকম একটা ইয়ে হচ্ছে না? ওই গিয়ে যদি ওই দাতব্যে ঢোকে, আমার যে না খেয়ে মরতে হবে। তাহলে আপনারটাও দাতব্য করে দিন, গুলটে গুহকাম বলাই ডাক্তার দাতব্য চিকিৎসাখানা। আরে বুঝবুক, আমার নগদ 15 টাকা ভিজিট, ওষুধ সহ দাতব্য করে দিলে টাকা কি তুই দিবি আমাকে? ভাগ ভাগ বলছি। কেন পাচু, বলাই ডাক্তার বাবু কিছুতেই বুঝতে পারছি না, একই পাড়ায় দুটো ডাক্তারখানা থাকা চলে না। তার উপর বিমলা দেবী সেই কবে মরে ভূত হয়ে গেছে, উনি ডাক্তারির কি বোঝেন? থানায় কমপ্লেন করুন আপনি, সঙ্গে আমার নামে বোর্ড লাগান, দেখবেন ঝোলা গোবিন্দ কেমন ভয় খেয়ে যাবে। এবার মনে হচ্ছে আমার প্রেসারটাও চাচ্চার করে উঠছে রে। আমার কিছু হয়ে গেলে তোরা দায়ী থাকলি কিন্তু। এরে এরে 300, 350, 400, 450। এগুলো কি? প্রেসার উঠছে, 500 উঠলেই কিন্তু। পাচু, কেটে পড়। গুলটে মামা, তুমি এসব উদ্ভট চিন্তা মাথা থেকে বার করো বলছি। হোয়াট উদ্ভট? আমি তো তোদের বলেই দিয়েছি, একবার আমার মাথায় যা ঢুক जाता है ওটা করকেই ছাড়তা है, বেরোতা রহে কবে রহে। কিভাবে করকে ছাড়তে হয় সেটা তো আমরা জানি, তাই আর কি আমরা একটু টেনশন খাচ্ছি গুলটে মামা। হোয়াট টেনশন? এবার আমি যা একটা টেকনাবলিস্টিক বুদ্ধি বার করেছি না। আবার বুদ্ধি? এই এই কি বুদ্ধি বার করেছো গুলটে মামা? আজ রাতেই সেটা দেখতে পাবে। মানে কথা, বিনা পয়সার ডাক্তার পাই কোথায়? দাতব্য কথাটার মানেই বোঝেনি, না বুঝেই দাতব্য লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে হতচ্ছাড়া কালু। মানে কথা, সিমেন্টের উপর যখন লিখবো তখন দাতব্য তুলে দেব, শুধু বিমলা দেবী চিকিৎসালয়ে নাম দেব। মানে কথা, গোবিন্দ, এই ঝোলা, এই না মানে গোবিন্দ, এই পটুর বাবা। কি মানে কথা, বিমলা তুমি এসেছো? তোমার কথাই তো ভাবছিলাম। মানে কথা, তুমি আমাকে এত ভালোবাসো গোবিন্দ? সেটা তুমি মরে গিয়ে বুঝলে। মানে কথা বিমলা, এ বাবা, যা বুঝবো না, মরে যাবার এতদিন পরেও আমার নামে দাতব্য ডাক্তারখানা বিজনেস খুলছো তুমি না, কি একটা, যা। মানে কথা, দাতব্যটা ভুল করে হয়ে গেছে বিমলা, তা তুমি বুঝি খুব খুশি হয়েছ? মানে কথা,
খুব খুশি হয়েছি, খুশি খুশি খুশি, এই 3 খুশি। এই যে পটুর বাবা, বলো মানে কথা বিমলা। বলছিলাম কি, ওই ডাক্তারখানার নামটা চেঞ্জিং করে দাও না। ইয়ে মানে কথা নামে চেঞ্জ, মানে কথা কি বলতে চাইছো তুমি বিমলা? শ্রী শ্রী মদ ভগবত গুলতে গুহ সিঁড়িটি ডাক্তারখানা। কি সুন্দর নাম হলো বলো, ভক্তিমূলক নাম। মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? তুমি সত্যি বিমলা তো? মানে কথা গুলটের নাম দিতে চাইছো কেন? তোমার আর আমার মাঝে ওই হতচ্ছাড়া গুলটেকে ঢোকাচ্ছ কেন? মানে কথা ও তো ঢুকেই ছিল। কি মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? তোমার আমার মাঝে গুলটে ঢুকেছিল মানে কথা? তুমি তো সারাদিন দোকানে ভেজাল গুড় বিক্রি করতে, গুলতে তখন আমার সঙ্গে এসে গপ্প করত। আমরা দুজনে তোমার ট্যাগ ঝেড়ে সিনেমাও দেখতুম। মানে কথা আরে কি কি করতে? লজ্জা লাগে। পুকুরে মাছ ধরতাম, গুলতে আমার জন্য রোজ দুপুরে কুলের আচার এনে দিত। বিমলা, তোমার মনে মানে কথা এই ছিল? ওই গুলটের সঙ্গে তুমি মানে কথা ছি 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 ছি, লজ্জায় আমি মুখ দেখাবো কেমন করে? মানে কথা এ বাবা, তোমার আবার লজ্জা লাগবে কেন? লজ্জা তো আমার লাগবে, আমি তো খুব লজ্জাবতী। সে তো বুঝতেই পারছি মানে কথা। তাহলে তুমি আমার কথা রাখবে তো পটুর বাবা? গুলটের নাম লিখে দাও ওই ডাক্তারখানার বোর্ডে। তুমি যদি চাও আমাদের দুজনের নামই থাকুক, বিমলা গুলটে দাতব্য চিকিৎসাখানা। শার্ট করে দিলাম। দূর হয়ে যাও বিমলা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। মানে কথা আজ থেকে তুমি আমার বউ না, মানে কথা বউ না। সে তো জানি, তুমি যদি গুলটের নামে ডাক্তারখানার বোর্ড না ঝুলিয়েছ, আমি পাড়ার সবাইকে বলে দেব গুলটের সঙ্গে আমার ইন্টু মিন্টু হয়েছিল। চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মানে কথা আজ থেকে তুমি আমার বউ না। লজ্জা লাগে না অন্য ঘাটে ঘট বাঁধবে বলে আমাকে এমন কথা বলা? বিমলা, এবার ওই ছোলা গোবিন্দ লজ্জার ভয়ে আমার নামে দাতব্য ডাক্তারখানাটা করে দেবে। তারপরে ওর বাড়িটা, ওর দোকান, গুডাউন, সব সব জায়গায় আমার নাম। আরে ভেরি সর্বনাশ, ব্যাংক ডাকাতি। এই সুযোগ, ডাকাতগুলোকে পাকড়াও করতে পারলেই ব্যাংকের নামটা আমার নামে করে দেবে ওই ম্যানেজার। ডাকাত ডাকাত, ব্যাংক ডাকাতি হচ্ছে। ডাকাত ডাকাত, আমাকে ডাকাতে ধরেছে, পুলিশে খবর দে। একই, আমি ডাকাত না, তুই ডাকাত। ব্যাংকের সব টাকা যাচ্ছিস। হ্যাঁ ভগবান, এ লেডিসের ছদ্মে এসে ডাকাতি করতে বেরিয়েছে, আর পুলিশে ফোন করতে হবে। একে কে আপনি? ছাড়ুন ছাড়ুন ওনাকে, উনি আমাদের ব্যাংকের লোক, সদর ব্রাঞ্চে টাকা দিয়ে যাচ্ছে। আমি বুঝিনি স্যার। এটাকে ধরুন স্যার, এটার মতলব খারাপ। দেখেছেন, মেয়ে সেজে ডাকাতি করতে বেরিয়েছে। আরে তুই সকালে এসেছিলি না? এবার বুঝেছি, তুই তুই দেখতে এসেছিলি। একই, না না, কেস ঘুরে গেছে, আমি পালাই। ভালো করতে গেলাম, উল্টে ওরাই আমাকে ডাকাত বলে দিল। ওই যে কি কাণ্ড, ওই তো ডাকাতি করতে বেরিয়েছিল। ওই যে দেখুন, শেষ পর্যন্ত আমার বউয়ের সঙ্গে মানে কথা এত বড় কুলাঙ্গার। উড়ি বাবা রে, ও বাবা গো।
সবকটা হার মনে হচ্ছে ক্যারাক হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আমি আর মনীষী হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? শুধু মানুষ। গুলটে মামা কি? জয়! উড়ে বাবা রে। পাঁচু, তোকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব। কি কাজ গো গুলটে মামা? সামনেই বিয়ের সিজন আসছে, বুঝেছিস? বিয়ে? হ্যাঁ, তাতে কি হলো? আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মানে? কিছুই বুঝলাম না। বিয়ের সিজন আসছে তো আমরা চোখ কান খোলা রাখবো কেন? এই সিজনেই তুমি বিয়ে করবে গুলটে মামা? ঘটনা, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ফুট কাটা বন্ধ কর। এই চুপ কর তো খতন। তুমি একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ওরে ক্যালটা বুলাস, মনে নেই গত বিয়ের সিজনটায় টোটাল লস খেয়েছি, একটাও নেমন্তন্ন পাইনি। এবার তাই আগে ভাগে তুই খোঁজ নে আমাদের গলতপুরে কার কার বিয়ে করবার প্ল্যানিং চলছে। এই পাঁচু, তুই তো তোর বাবার কাছ থেকে সব খবর পেয়ে যাবি। ষষ্ঠী জেঠুই তো বেশিরভাগ বিয়ে দেয়। তবে বাবা এখন ছাদ্য নিয়ে খুব ব্যস্ত, পর ছাদ্য করাচ্ছে, একেবারে যেন ছাদ্যর সিজন লেগেছে। বলিস কি? আমরা তো খোঁজই পাচ্ছি না। ছি ছি ছি, আমাদের গলতপুরে এত ছাদ্য হচ্ছে অথচ আমরা সমবেদনাও জানাতে পারছি না। ওরে, খাওয়াটাই কি বড় কথা রে। তাছাড়া ছাদ্যের দিন তো আমি কারো বাড়িতে খাইও না। হ্যাঁ, মাছের ডিম খাও। ঘটা! লোকের ছাদ্য নিয়ে ফুটকাটা বন্ধ কর বলে দিলাম। আরে আরে শান্তি শান্তি, আমাদের গলতপুরে না। বাবা এখন বেশিরভাগ গলতপুরের বাইরে থেকে কল পাচ্ছে। তোর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতের এত নাম হয়ে গেছে। লোকে বলে বাবা ছাদ্য করলে নিজ্ঞাত স্বর্গে যায়। আর ছাতাগুলো কোথায় যায়? পয়েন্টে চলে এসেছে রে পাঁচু। ছাদ্য করাচ্ছে পাইকারি রেটে। ছাতা, চাল, বিছানা, ফল, ধুতি, গামছা, স্যান্ডেল সব পাচ্ছে। সেগুলো সব যাচ্ছে কোথায়? এই শোনো গুলটে মামা, বাবা এসব কিছুই নেয় না। এই তো গতকাল বাবা নদে পাড়ায় বাবার এক বন্ধুর তার বাবার ছাদ্য করে এলো। চাল ছাতা তো দূরের কথা, 1 টাকা দক্ষিণা পর্যন্ত নেয়নি। এমনকি মৎস্যমুখীতে আগামীকাল আমাদের সবার নিমন্ত্রণ। বাবা তো যাবেই না। কেন যাবে না? কেন যাওয়া তো উচিত। ছাদ্য করিয়েছে, মৎস্যমুখ না করলে পাপ হবে। এত বড় পাপ আমি হতে দিতে পারি না। তোর বাবার বদলে আমরা যাব। আমরা? ইয়েস, তোর বাবার একটা সম্মান আছে না। ছাদ্য করালে মৎস্যমুখীতে যাবে না? যার ছাদ্য তার আত্মাটা কত দুঃখ পাবে বল দেখি। না না, বাইরের পাড়ার আত্মা নিজের পাড়ায় ঢুকে কোনো লাভ নেই। বাবাকে গিয়ে বল আমি তোদের নিয়ে মৎস্যমুখীটায় গিয়ে মুখে মাছ দিয়ে আসবো 10-12 পিস, ব্যাস। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি, লিডাস অদাস। কতদিন কোনো ভালো মৎস্যমুখী করি না। ও বাবা গো, আত্মাগুলো শান্তি করা পুণ্যের কাজ, বুঝেছিস? যারে ক্যালটাবুলাস, এখন বাড়ি যা। কাল সকাল সকালেই বেরিয়ে পড়বো গলতপুর, পালডাঙ্গা, জিরাখালি, ব্যাস। তারপরে স্টেশনে নদে পাড়া। তোর বাবা এই নদে পাড়াতেই এসেছিল তো, সেই তখন থেকেই তো হেঁটে যাচ্ছি। কখন যাব আর কখনই বা খাবো? দুপুরে খাওয়া না রাতে? এই নিয়ে তো 5 বার বললাম দুপুরে খাওয়া, দুপুরে খাওয়া। তাই তো বলছি, কিউ কিউ পা চালা। সব ভালো ভালো মাছের পিসগুলো শেষ হয়ে যাবে রে ক্যালটাবুলাস। ওই লোকটার আত্মাটাই শান্তি পাবে না। তোমার আত্মা শান্তি পাবে না বলো? চুপ কর। পাঁচু, কাউকে জিজ্ঞেস করতে পারছিস না ছাদ্য বাড়িটা কোন দিকে? এই দাঁড়াও, জিজ্ঞেস করছি। এই যে দাদা, শুনছেন? আমারে কইছেন? হ্যাঁ, বলছি এখানে বিনু মুখার্জির বাড়ি কোনটা? কোন বিনু? ছাদ্য বাড়ি। ছাদ্য হচ্ছে আজকে মৎস্যমুখী। ও, এইবার বুঝছি। আপনারা সোজা চইলা যান, একেবারে বড় বট গাছটার মোড় পাইবেন না, তার সেলাইট বাদিকে চোখ পড়লেই দেখবেন সাদ্য বাড়ির গেট। আমারও তো নেমন্তন্ন আছে, আমিও তো যাবো সেইখানে। ও, আপনি তাহলে 3rd ব্যাচে বসবেন, বুঝেছেন? আমরা 1st ব্যাচে বসবো। চল রে পাঁচু। চলো দেখি। আজ এভাবে চলে যাবে? গত মাসেও বিনু চিঠি লিখে 50 টাকা ধার চেয়েছিল, এই মাসে চলে গেল।
আপনি খেতে যান না সমস্যাই, আমি ওই দিকটা দেখি। পাঁচুরে, মা না বাবা কে মারা গেছে? আরে সেটাই তো ভাবছি রে। চুপ কর, ছাদ্য খেতে ঢুকে গেছিস, এখন চুপচাপ বসে মৎস্য মুখে দিয়ে কেটে পড়। কে মরেছে, মা না বাবা? আরে আয় তো এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, বিনোদিনী দেবীর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত পরিবারবর্গ। এ কি রে পাঁচু, এ তো বিনোদিনী দেবী। দেবী লিখেছে, ঠাকুর ছিল নাকি? এই চুপ কর তো। আমরা ভুল বাড়িতে ঢুকেছি রে ভেন্ডি। এই গুলটে মামা কোথায়? গুলটে মামা ওই যে ওই দেখ, বিনুদা যে কি মৎস্য মানে মাছ খেতে ভালোবাসতো, আমাকে কত ভালোবাসতো। সেই ট্যাংরা মাছের ঝাল, তারপর হলো গিয়ে এইসব আপনি কি বলছেন? বিনুদা, মৎস্য, তারপর আবার ট্যাংরা। এই গুলটে মামা চলো চলো, গুলটে মামা চলো। যাচ্ছি রে যাচ্ছি, বিনুদার শেষ কাজে কি আর না খেয়ে চলে যেতে পারি? ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ, এ তো খুব সুবিধের মনে হচ্ছে না। এই, কে কোথায় আছিস রে? এটাকে ধরতো, অন্য মতলবে ঢুকেছে। এহি, কেন হে বাবা, মৎস্যমুখীর দিন এমন করতে নেই। মৎস্যমুখী খাওয়াচ্ছি, হত ছাড়া আমার বিনু মাসিকে বিনুদা বলা? হ্যাঁ, মেশো মারা যাওয়ার পর বিনু মাসি 10 বছর ধরে মাছ খায় না, সে কিনা তোর সঙ্গে ট্যাংরা মাছ খায়। ওই লটে দড়িটা নিয়ে আয় তো। এহি, করস কানেক্টিং হয়ে গেছে রে পাঁচু, পালা। পালা ভেন্ডি। আরে 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 দূর, মাঠের ওই লোকটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আরে বাবার বন্ধুর নাম বিনোদ বিহারী মুখার্জি, আর ওনার নাম ছিল বিনোদিনী। দুজনেরই শর্ট নাম ছিল বিনু। এবার তোদের শর্ট করে দেবো আমি গাট্টা মেরে। ইস, এতক্ষণে বোধহয় অরিজিনাল বিনুদার মৎস্যমুখীর সমস্ত মাছ শেষ হয়ে গেল রে। সব তোদের জন্য হয়েছে, সব তোদের জন্য। এই দাঁড়াও দেখি। আচ্ছা দাদা, বিনোদ বিহারী বাবু। ওই যে সোজা চলে যান, উনি তো ওপরে চলে গেছেন, আমাকে মৎস্যমুখীতে নেমন্তন্ন করেনি। না মানে ঠিক আছে। গুলটে মামা চলো, এবার মনে হয় পেয়ে গেছি। আরে এসো, তুমি ষষ্ঠী ঠাকুরের ছেলে না? হ্যাঁ, বাবা তো। আরে জানি, ষষ্ঠী ঠাকুর বলেছিলেন মৎস্যমুখীর দিন আসতে পারবেন না। মৎস্যমুখী উনি তো করেন না। তা আপনাকে তো ঠিক। মামা গুলটে মামা আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লোক। ও, খুব ভালো করেছো, মামাকে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। যাও ভিতরে যাও, নিজের মতো করে দেখে বুঝে খাবেন দাদা। নিশ্চয়ই, আমাদের বিনুদা এমন হঠাৎ করে এভাবে একজন সুস্থ মানুষ। বাবা তো হঠাৎ না, গত 3 বছর ধরে ভুগছিল। মানে বলছিলাম, মানুষ তো হঠাৎ করেই মরে যায়, মানে এই ছিল এই নেই, এই আছে, মানে হঠাৎ আর কি। ঠিক আছে মোহন কাকু, আমরা না ভেতরে গেলাম। হ্যাঁ, বিনু আমাকে ওর কাছে চিরঋণী করে চলে গেল। টাকা পয়সা কিছু পেত নাকি আপনার কাছে? কত মাসে 70 টাকা ধার নিয়েছিলাম, সে জোর করে পকেটে গুঁজে দিয়েছিল। 70 টাকায় আমি দিয়েছিলুম তোর পকেটে গুজে, 7000 টাকায় এখন 70 হয়ে গেছে। ভুবন বাড়ুই, দাঁড়া। বিনু, না 70 টাকা না। সত্যি কথা বল, কত নিয়েছিলি? বলছি 7000 টাকা নিয়েছিল।
কি এসব কি বলছেন ভুবন বাবু? আমার ছেলেকে কালকেই এসে দিয়ে যাবি ভুবন। দিয়ে যাব এখন আমি যাই। আরে ভুবন বাবু যাচ্ছেন কোথায়? পাবদার ঝাল করেছে, খেয়ে যান। আমার দুঃখে বাজার কমিটি একদিনই দোকান বন্ধ রেখেছে, আর এখানে এসে পাবদার ঝাল খাচ্ছে। আমি মরেছি কি একদিনও হয়নি, হতচ্ছাড়া মোহনটা দু হাতে খরচা শুরু করেছে। আচ্ছা, এই সেই বিনোদা। এই প্রথম দেখলাম। প্রথমেই শেষ খাওয়া খেতে এলাম। সন্দেশ কড়া পাখের বেনুদা কি সন্দেশ খেতে ভালোবাসতো রে পাচু? আমি জানি নাকি? তাছাড়া ছাদ্য বাড়ি এলে ফুল মিষ্টি আনতে হয়। হতচ্ছাড়া গুলো তোরা তো কিছুই আনিসনি। বিনুদার আত্মার প্রতি শ্রাদ্ধ জানিয়ে একটা সন্দেশ এই আমি খেলাম। উহ, কি- কে ঝাপড় মারলো তোমার? কে আমার ঝাপড় মারবে? এই সন্দেশটা না থাক, বিনুদাকে দিয়েছে, বিনুদাই খাক। চল রে, মেন খাবারের দিকে যাই, খেয়ে দে কাটি, বুঝেছিস? এই ঠিক আছে এই চলো এই খিদে পেটে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছে গুলটে মামা। উফ, কি খিদে পেয়েছে রে? বিনা নেমন্তন্নে এসে জুটেছে, সব হিসেব আমি রাখছি। পয়সা কি গাছে ধরে? মোহনটা ভেবেছে কি ওর বাপের পয়সা উড়াবে? বাপের টাকায় বাপের ছেড়াদ্দ করে লোকজনের কাছে নাম কিনবে। আমি দেখাচ্ছি মজা। ভালো করে খাবেন দাদা, নিশ্চয় লজ্জা পাবেন না। না না, সবই তো আমাদের নিজেদের। বাবার শেষ কাজ, আমার বাবার শান্তি হোক। বাবার আত্মার যেন শান্তি হয়। অবশ্যই হবে। পাবদা মাছটা বড় ভালো। যা মৎসব চলছে, আমার আত্মার শান্তি তো দূরের কথা, মনে হচ্ছে সবকটার ঘাড় মোটকে দি। খাচ্ছে দেখো, নিজে তো আমাকে কোনোদিন এক পিস বিস্কুট কিনে খাওয়ায়। এই যে মামা মানে দাদা, একটু দেখে বুঝে নেবেন। আমাকে বলতে হবে না, আমি খুব ভালো আত্মার শান্তি করতে পারি। না এই মাছটা এদিকে নিয়ে আয় তো। খাওয়াচ্ছি মাছ। হ্যাঁ, কৌটোটা কোথায় গেল? এই পেট। এই মামাকে মাছ দাও। আবার মাছ? ঠিক আছে, বেশি না, 4-5টা হলেই হবে। খাওয়াচ্ছি মাছ। খায়, কষ্টকাঠিন্য দূরীকরণের ওষুধ দিয়ে দিয়েছি। যা খাবি তাই ছেড়ে যাবি, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবি না। কটা মাছ খেলি রে? বুঝে শুনে খাস কিন্তু বাবা, ঘটো অনেক দূর পর্যন্ত যেতে যাই। এই কি হলো গুলটে মামা? পেটে মোচড় দিচ্ছে কেন? বারবার বললাম এমন গান্ডে পিণ্ডে খেও না গুলটে মামা। ও বাবা গো, এই আমি যাই রে, আমার রসগোল্লাটা তোরা নিয়ে আয়, 12টা আনবি কিন্তু বলে দিল। রসগোল্লা এবারে দেখ মজা। বিনা নিমন্ত্রণে খাওয়া বার করছি। আসার কথা ষষ্ঠী পুরোহিতের, শুধু পাঠিয়ে দিয়েছে 4 জনকে। কি গো গুলটে মামা, আরে তোমার
আমার হলো। কি গন্ধ! ভেন্ডি রে, এই নিয়ে 16 বার। একে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। তুই যা গিয়ে মোহনদাকে বল। আরে বাড়ি ভর্তি লোক, কি যে করে না। বারবার বললাম একসঙ্গে এত মাছ খাওয়া তোমার অভ্যেস নেই, কেউ না কেউ না। তা কে শোনে কার কথা? বোঝো এবার। ও বাবা, আর কিছু বেরোবে না ভাইটু, এবার শুধু হাওয়া বেরোবে। হাওয়া যা মাছ খেয়েছিলাম, কাটা শুদ্ধ বেরিয়ে গেছে রে। কেসটা তো কিছুই বুঝতে পারছি না। শুনছি তো অনেকেরই নাকি পেট ছেড়েছে। পাঁচু দ্বারা তো সেই খবরই আনতে গেছে। রান্নায় কি মিশিয়েছে কি জানি। আমাদের তো কিছু হয়নি, যারা গান্ডে পিন্ডে গিলেছে তাদেরই হয়েছে। বাবা, ওরে বাবা, ও বাবা গো। না 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 মোহন, খাদ্য একেবারে ভালো হয়নি। তোর বাবাকে এক ঝলক মনে হলো, মানে মনে হচ্ছে আরো একবার তোকে শুদ্ধি করতে হবে। আমার বাবা যথেষ্ট ভালো ছাদ্য করে। দক্ষিণা কত নিয়েছে শুনি? আহ কাকা, থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? আমি নিজেও তো খেতে পারিনি। তোর বাবা তো ছিল কিপ্টের হদ্দ। লোককে খাওয়াতে গেলে গায়ে জ্বর আসতো। ওর ছাদে লোকের এমন দশাই তো হবে। এমন কথা বলবেন না কাকা বাবু। এখানে থাকা যাবে না। ও পাঁচুরা থাক, আমি পালাই। এ লোক খুব ক্যালটাবুলাস টাইপের লোক। ওরে বাবা, দেখি। ওই তো দরজা খোলা। কিরে ভাইটু, পালাচ্ছিস কোথায়? আমার ছাদে এসে ফোকটে খেয়েছিস। মোহন এমনিতেই যা বাজে খরচা করেছে। চল বাসনগুলো মাজবি, তাতে আমার জমানো পয়সা কিছুটা সেভ হবে। আমি যা খেয়েছি আবার সবই তো ডেলিভারি করে দিয়েছি দাদু। একজনের মৎস্যমুখীতে এসেছিস, না এনেছিস মালা মিষ্টি, না এনেছিস প্যান্টের পিস, শার্টের পিস। বাসন তো তোকে মাজতেই হবে রে ভাইটি। যা যা বলছি, ওই কলপারে সব বাসন ডাই করে রাখা আছে। তুই এক্ষুনি যাবি নাকি আমি? মানে যাচ্ছি যাচ্ছি। কি মুশকিল ব্যাপার গা। ওরে বাবা, এই কোথায় গেল বলতো গুলটে মামা? খাটেই তো শুয়েছিল। গুলটে মামা। এ কি গুলটে মামা, তুমি এখানে? সরে যা সব ক্যালটাবুলাস। ও দাঁড়া, তোর বাবার নামে আমি মামলা করব। পাঁচু, তুই আমায় চিনিস না? ভুলভাল ছাদ্য করায় ভূত হয়ে চলে আসে, লোকজনকে দিয়ে বাসন মাজায়, লজ্জা করে না, নিমন্ত্রণ করে নিয়ে এসে খেতে দেয় না, প্যান্ট জামা প্রেজেন্টেশন চায়। ছাদে কেউ প্রেজেন্টেশন দেয় নাকি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। তুই ওই বিনু দাদুর জন্য ছাদের প্রেজেন্টেশন আনিসনি বলে তো আমাকে দিয়ে সব করাচ্ছে। এ বাবা, গুলটে মামার এমন পেট ছেড়েছে যে মাথাই খারাপ হয়ে গেছে। কার কথা? আরে তোমরা আরে বাপরে বাপ! কি রে পাঁচু? ওরে পালা রে! গুলটে মামা! আমি থামতে পারছি না রে। গুলটে মামা। ও বাবা, ও বাবা গো, কি শীত করছে রে বাবা। গুলটে বাবু নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো। মনে হতেছে ওনার এই ওজা ডেকে ঝাঁটা মেরি ভালো করতে হবে। ওরে, আমি আর পাচ্ছি না রে। ও বাবা, দেখো এবার কেমন লাগে। বারবার বলেছিলাম বিনা নিমন্ত্রণে কোথাও যেও না। ওনারে বইলে কোনো লাভ নেই।
ওই বিনু বাবুর বাৎসরিক কাজেও গুলটে বাবু দেখবেন আবার খেতে চলে যাবে। কিন্তু পাঁচু কেসটা কি হলো সেটাই তো বুঝলাম না। এই গ্রাম বাংলায় এমন অনেক কেসই ঘটে গো। মজি যাবার পরও আত্মা ঘুরি 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 দেখে, আর যারে পছন্দ হয় তার ঘাড়ে চেপে বসে। ওরে বাবা গো, আমি আর কোনো নেমন্তন্ন খেতে যাব না গো। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? কেরোসিন তেল তুলতে। বলতে মামা কি ওরে বাবা গো, ওরে গলতপুরের আচা বলদের দল, আমি লাস্ট 14 বছর ধরে এই গেলাসে চা পিয়ে পিয়ে খাচ্ছি। মানে চা তো চুমুক দিয়েই খেতে হয়। ওগুলো সব পুরনো স্টাইল, দিনকাল চেঞ্জিং হয়ে গেছে রে ক্যালটাবুলাস ভেন্ডি। এখন হলো গিয়ে মডার্ন কাল। মডার্ন লোকজনরা চা দিয়ে খায়, দিয়ে। হ্যাঁ রে, চায়ের গেলাসে সরু পাইপ দিয়ে দেয়, ব্যাস চ চ করে টেনে টেনে খায়, কোল্ড ড্রিঙ্কসের মতো। ও ইস্টরো বলে ইস্টরো। ঠিকই বলেছেন গো নন্দ ভন্ড গুলটি বাবু, চায়ের নামটাও তালিপারে এমনি চেঞ্জিং হয়ে শো হয়ে যাবে। মানে চায়ের নাম চো? কেন হবে না? ইস্টরদের চা চো চো করি টেনি টেনি যখন খেতে হবে তখন চা তো চো হবেই। নড়া, আনশিক্ষিতদের মতো কথা বলবি না বলে দিচ্ছি। এই শান্তি শান্তি শান্তি। জানতাম তোমরা এখন এখানে থাকবে, তাড়াতাড়ি চলো। কোথায় বুদম? আমাদের বাড়িতে। তোদের বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল চল, এই চলে আয় তোরা। আরে দাঁড়াও। এই কেন রে বুদন, কি হয়েছে রে? হেব্বি ঝামেলা লেগেছে। হোয়াট? ঝামেলা? কে ঝামেলা করছে? নামটা শুধু বল বুদন। আমার বাবা। এক্ষুনি তোর বাবা? ইয়ে মানে ঝামেলা? ছানুদা ঝামেলা করছে তোর মায়ের সাথে বুঝি? না না, বুলটি দিদির সঙ্গে ঝামেলা বেঁধেছে। দিদি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলেছে। বাবার প্রেশার মনে হচ্ছে মাথায় উঠে গেছে গো, এক্ষুনি স্ট্রোক করতে পারে। তাই তো তোমাদের। পাছুরে চল না, আমি তো খুব ভালো ঝামেলা থামাতে পারি। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। চল রে, কি জানি এবার কি করবে। ঝামেলি পাকানো ডবল মাস্টার চলিছে ঝামেলি থামাতি। হাতি খাবে কলা গাছ, নে যেতে সেই একখান করলা, হরি বল। ছি 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 ছি, আমার মেয়ে শেষে কিনা এইসব করবে? এইসব আবার কি? এয়ার হোস্টেস হওয়া কি খারাপ? না, আমি ওসব লাইন পছন্দ করি না। এমন কেন বলছো? আজকাল কত মেয়েই তো এয়ার হোস্টেস হচ্ছে। ইস, আমাদের সময় যদি এমন ব্যবস্থা থাকতো। এসব তুমি কি বলছো বকুল? ছি, তোমার সাপোর্টেই আজকে ওর এই অবস্থা হয়েছে। তুমি জানো এয়ার হোস্টেস ট্রেনিং নিতে কত টাকা লাগে? আসল কথাটা তো এটাই, সে তো আমি জানি। আমি এয়ার হোস্টেসই হব। গুলটে মামা। এই উজবুকটা এখানে শোন বলটি, তোকে আমি বলে দিচ্ছি, আমি চাই তুই আগে বিয়েটা কর, স্কুল মাস্টারের লাইনে যা। একদম না। কি বলতে চাইছিস তুই? বলছি আগে বিয়ে করবে কেন? আমি থাকতে ইয়ে মানে স্কুলে টিচারই করবে, নিজের পায়ে দাঁড়াবে। তারপর বিয়ে করলে আমি দাঁড়াবো। মানে না না না, আমি এয়ার হোস্টেসই হব, নয়তো এ বাড়িতে আমি থাকবো না। না না না। ইয়ার ইটেজ ইয়ে মানে ইয়ার হস হস হস। এয়ার হোস্টেস হতে চায় ও, সবাই হতে পারে না, বুঝেছো গুলটে? আমাদের বুলটি হতে চাইছে। যেখানে মাই আমার কথা শোনে না সেখানে মেয়ে তো মাথায় উঠবেই। আমি তাহলে বেরিয়ে যাব বাড়ির থেকে। ও, তোরা এখানে দাঁড়িয়ে আগুন নেভাতে এসেছিস? এই আগুন নিভবে না, এই আগুন। আগুন কোথায় লেগেছে? চুপ কর খতনা। ওগো ওগো, যেও না যেও না। এবার আমার কি হবে গো? আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম। চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছি। মানে এসব তুমি কি বলছো গুলটে? ছানুদার বদলে?
এ বাবা না, বলছি আমরা ছানুদাকে আবার ঠিক বুঝিয়ে সুঝিয়ে ঘরের ছানুদাকে ঘরে ফিরিয়ে দেবো বকুলদি। আমি এয়ার হোস্টেজই হব। আবার কি ভাঙলো? এই নিয়ে 5টা ফুলদানি ভাঙলো দিদি। বলছি এত ফুলদানি ভাঙতে ভালোবাসে। এই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই এখন চলো গুলটে মামা, ওদিকে ছানুদা আবার কোথায় চলে গেল কে জানে। বলেছিলাম না হেভি গন্ডগোল বেঁধেছে। চিন্তা করিস না বুদন, তোদের গন্ডগোল মানে তো আমার গন্ডগোল। আমি সব ঠিক করে দেব, চলে রে পাঁচু। আমার গন্ডগোল মানে তো তোদেরও গন্ডগোল। হরি পাপ হরি পাপ। তাহলে এখন আমরা ছানুদাকে কোথায় খুঁজবো? এবার ময়দান ফাঁকা। আমি বুলটিকে ইয়ার হস্টিজ বানিয়ে দেব। ব্যাস কেল্লা পথে বুলটি তখন আমাকে বুলটি পাঁচুরে কেস এবার জন্ডিস হবে রে। হোয়াট? তার মানে তুই বলছিস ইয়ার হস্টিজরা পেলেনে লজেন বিলি করে? শুধু লজেন কেন, যাত্রীদের জল দেয়, ফলের জুস দেয়, খাবার এনে দেয়। তার মানে তুই বলছিস পেলেনে মেয়েরা ক্যাটারিং সার্ভিস করে? আরে দূর, তা কেন, ওই এয়ার হোস্টেজ মেয়েরাই তো যাত্রীদের খেয়াল রাখে। খেয়াল শিখতে এত টাকা লাগে? শহরে বড় বড় সব ট্রেনিং স্কুল হয়েছে। বুলটিকে আমি ট্রেনিং দেব। এসব তুমি কি বলছো গুলটা মামা? জীবনে একজন ইয়ার হোস্টেজ দেখেছো তুমি? তুই দেখেছিস ক্যালটা বুলাস? আমাদের গলতপুরে কেউ প্লেনে ওঠে যে দেখবে? একজন দেখতে পারে। হোয়াট? কে? গজেন গড়াই। নোরাদা তো বলে গজেন গড়াই মাঝে মাঝেই বিদেশে বেড়াতে যায়। রাইট। ঠিক আছে, চল তাহলে। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। কামান কামান। গুলটে মামা। পাঁচুরে হয়ে গেল। তগো আর কি কমু, প্লেনে যতবার উঠছি সে যে কি যত্ন আত্মি করে। বারবার লজেন্স চানাচুর বিস্কুট ট্রেতে কইরা সাজাইয়া আইনা কয় স্যার একখান অন্তত টেক করেন প্লিজ। কি সুরে লাগলা না লইয়া পারন যায়। বাচ্চা বাচ্চা মাইয়াগুলি কি সুন্দর ট্রেনিং পাইছে। এরা আবার প্লেন থিকা ঝাঁপ মারুম কেমনে এইটা ট্রেনিংও দেয়। বলছেন কি গজেন বাবু? বুলটি, আমার বুলটি প্লেনের জালনা দিয়ে লেবু লজেন বিক্রি করবে? ওই এইটা কে রে? একেবারে আকাট মূর্খ উজবুক যারে কয়। আরে জানলা দিয়া বিক্রি করবো কেন? এরা প্লেনের ভিতর ট্রে হাতে ঘুরে বেড়ায়। বিনা পয়সায় লজেন দেয়? টিকিটের দামের লগে ধরা থাকে চালাকি কইরা, লোকজন তো বোঝে না সাদে কি প্লেনের টিকিটের দামে এত চড়া থাকে। লেডিজ লজেনওয়ালা রাখে? আরে দূর, শুধু লজেন কেন, যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ওরা দেখে। আমার লগে তো একজন আমার ছবিও তুলছিল। তখন বুঝছাস আমার যৌবন কাল, সদ্য প্রথম প্লেনে উঠতাছি, লগে ক্যামেরা থাকতো। ছবিটা আছে গজেন বাবু? আছে মানে একেবারে বান্ধে রাখছি। আমার বংশে আমি প্রথম প্লেনে উঠছি, ছবি রাখুন না। ছবিটা কোথায় গজেন বাবু? ওই যে দেখ, দেখা দুই চক্ষু সার্থক কর, দেয়ালে ঝুলতাছে রোজ একবার দেখি। কই গেল সেই সব দিন। লেবু লজেন্স লাগবে প্লিজ, লেবু লজেন্স, ঝাল লজেন্স, টাকায় 3টে, 5 টাকায় 10টা, প্লিজ প্লিজ। বুলটি, আমার লাগবে, আমি প্লেনে উঠবো। ও গুলটে মামা, ও গুলটে মামা। হ্যাঁ?
ইয়ার হাস হাস হস্টিজ হস্টিজ হ্যাঁ খুব ভালো ড্রেস পরেছে আবার মাথায় টুপি হেভি সিস্টেম সবই বড় লোক জন্য তগো মতো লুচ্চালা ভাঙ্গা গোতে পেলেনে উঠতেই দেওয়া উচিত হয় না। ইয়ে মানে কেন এমন বলছেন? আরে দেখলি না উসবুকটা কেমন কইরা ব্যাট ব্যাট কইরা সেই ছবিটার দিকে তাকায় ছিল নির্লজ্জের মতো। কি সব আলফাল ভাবনা ছিল, সি 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 কি কুনজর কুনজর। মানে আমরা এখন আসছি গজেন বাবু। হ্যাঁ হা 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 এইসব জিগাইতেছিলি, তগো মতলবটা তো বুঝলাম না। বলটি তো মানে এই না 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 ঠিক আছে ঠিক আছে, কোনো মতলব না, আসছি আসছি। হ্যাঁ এই চলো গুলটে মামা, চলো চলো। এবার ক্লিয়ার হয়ে গেছে, টোটাল ক্লিয়ার। কি ক্লিয়ার হলো তোমার গুলটে মামা? চিকার জীবনে এই প্রথমবার আমি ইয়ার হাস 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 হস্টিজ হস্টিজ হ্যাঁ ওই হস্টিজ দেখলাম। এবার আমি পুরো বুঝে গেছি হস্টিজ কি করে। বুলটিকে আমি সব শিখিয়ে দেব, তারপর আমি আর বুলটি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো। বুলটি আর আমি পিছনে পেলেন। জয় গুরু। কিন্তু তার সাথে বুলটিদির ট্রেনিং এর কি সম্পর্ক? দেখতেই পাবি, তোরা ঠেকে যা, আমি যদুদার সঙ্গে দেখা করে আসি, দরকার আছে। যদুদা ওই যাত্রায় ড্রেস ভাড়া দেয় যে? না রে ক্যালটা বুলাস, বাজারে কলা বেচে সে। যত সব থার্ড ক্লাস ইডিয়েস্টিক ছেলে। গুলটে মামা ভেন্ডি রে, এবার মনে হচ্ছে বড় সড়ো বোমা পড়বে। কিরে বুলটি, দুপুর বেলাতেও খেলি না, সন্ধ্যা হতে চললো, কিছু তো মুখে দে। বাবা যতক্ষণ না আমাকে ট্রেনিং এ ভর্তি করাবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না মা। আমি কিন্তু খুব জেদি। কি মুশকিল, তোর বাবাকেও তো ওরা এখনো খুঁজে পেল না। কি জানি গুলটেরা কি করছে। ওই তোর বাবা এলো বোধহয়। এ কি? ও মা গো, নমস্কার বকুলদি, আমি গলতপুর প্লেন কোম্পানি থেকে এসেছি। প্রাইভেট ইয়ার হাস হাস। হস্তিজ হস্তিজ। হ্যাঁ বকুলদি, হস্টেজ। এ কি বলছো তুমি? তুমি আবার কবে থেকে এয়ার হোস্টেজ হলে? অনেক দিন আগে থেকে ছিলাম বকুলদি, ওই ঘটনাদের জন্য লাইন ছেড়ে দিয়েছিলাম। বুলটির দুঃখে আমি আর তো থাকতে পারলাম না বকুলদি, আবার পুরনো ড্রেসটা ভাড়া মানে টঙ্কের থেকে বার করে পরে নিলাম। এ বাবা দেখো দুষ্টু ছেলের কাণ্ড। কিন্তু আমাদের বাড়িতে এলে কেন? ছানুদা তো আজকের নাইটটা নিশ্চয়ই বাড়ির বাইরেই থাকবে বলে মনে হচ্ছে, তাই আমি যদি বুলটিকে প্রাইভেটে ট্রেনিংটা দিয়ে দিতে পারি তবে ছানুদার অনেকগুলো টাকা বেঁচে যাবে বকুলদি। যতই হোক উনি আমার হবু মানে হবু ছানুদা তো। ওমা, তুমি এসব ট্রেনিং দিতে পারো? বুলটি গুলটে মামা। টিকিট টিকিট টিকিট, আই টিকিট টিকিট। ভাইটু কোথায় নামবেন? টিকিটটা কেটে ফেলুন প্লিজ, বাচ্চাদের হাফ টিকিট। এই আসতে লেডিজ। আরে প্লেনে কি এমন বাসের মতো টিকিটের কন্ট্রাক্টর থাকে নাকি গুলটে মামা? কম দামি প্লেনই থাকে, কিচ্ছু জানে না। বুলটি তোমাকে কিন্তু খুব স্মার্টলি টিকিট কাটতে হবে সবার, সঙ্গে খুচরো রাখতে হবে, চারানা আটানা বেশি রাখতে হয়, প্লেনে পাওয়া যায় না তো। প্লেনের যাত্রীরা সবাই 2-3 টাকার নোট দেবে। জয় গুরু, হেভি ট্রেনিং চলছে। তারপর 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 কারা কারা চিনি দিয়ে চা খায়, কারা কারা চিনি ছাড়া লিকার চা, সেগুলো জিজ্ঞেস করতে হবে। কিভাবে? দেখাও দেখাও। লেডিজ এন্ড জেন্টিলম্যানরা প্লিজ টক হোয়াটরা দুধ ইট অ্যান্ড হোয়াটরা শুধু লিকার টি ইট প্লিজ। সবটা ইংরেজিতে বলতে হয়। হে বাবা, ইয়ার হস্টিজরা সব সময় ইঞ্জিরি বলে, খালি দেখা হলেই বলবে প্লিজ 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 এমন ভাবে। এই তো দেখেছিস, বুলটি শিখে যাচ্ছে। কিন্তু এয়ার হোস্টেস তো মেয়েরা হয়। ছেলে আর হস্টিজও হয়, ওদের বয় হস্টিজ বলে, প্লেনের পেছনের দিকে থাকে। ওমা, তাই বুঝি? তারপর প্লেন গ্যারেজ গেলে
ওরাই তো প্লেন মোছে, মেয়ে হস্টিজরা এসব করে না। কিন্তু আমার বন্ধুরা সবাই প্লেনে উঠে ট্রেনিং নেয়, আমিও নেব মা। বাবাকে বলো এইভাবে বাড়িতে প্রাইভেটে শিখবো না। আমি তোমাকে প্লেনে নিয়ে যাব বলছি। প্র্যাকটিক্যাল ক্লাস করাবে? ও মা, এই খেয়েছে রে। কিন্তু তোর বাবাই তো এখনো। বকুল, বকুল, কোথায় গেল সব? বাইরের দরজা এভাবে হাট করে খোলা কেন? মানে বকুল তুই, আমি এখন তাহলে আসি। মানে বলছি প্লেন প্র্যাকটিক্যাল ক্লাস করব কিন্তু এবার, হ্যাঁ মনে থাকে জানো। চল রে পাঁচু। কি এগুলো এখানে কি করছে বকুল? এ কি, এটা তুমি কোথায় আনলে? ওরে ক্যালটা বুলাস, এটা বাসের গ্যারেজ। প্লেনের ভেতর সিট থাকে, বাসের ভেতরেও সিট থাকে। বাসের ভেতর যেমন ড্রাইভারের বসার জায়গা আলাদা থাকে, তেমনি প্লেনেও ড্রাইভারের ঘর আলাদা থাকে। বাসের কি দানা থাকে? বাজে কথা বলবি না খতন। ইয়ার হস হস। হস্টিজ হস্টিজ হস্টিজ। হ্যাঁ, ওই প্লেনের ডানায় কি হস্টিজরা ওঠে? যত সব ক্যালটা বুলাস। তা বলে বাসে? সস্তায় একটা বাস ভাড়া নিয়ে নেব এখান থেকে। তারপর হারাধন ডেকোরেটার্সের কাছ থেকে বাঁশ দিয়ে বাসের দুপাশে দুটো ডানা সেট করে দেবো, ব্যাস প্লেন রেডি হয়ে যাবে। কেমন দিলুম? কি চাই দাদা? প্লেন ইয়ে না মানে বাস। বাসের ব্যবসা করবেন বুঝি? ইয়ে না মানে ইয়ার হাস হাস ইয়েটা হাসি টিজ। হ্যাঁ মনে পড়েছে। দুধ ছাতা বল না পাচু। এই হস্টিজ হস্টিজ হস্টিজ। ওইটে ট্রেনিং দেবো। কি এয়ার হোস্টেসদের ট্রেনিং বাসে? এই শোন এদিকে আয়, আমি তোকে আসল প্লেন দেবো। কি বলছেন দাদা? ধন্যবাদ। এই চল রে, দাদা আমাদের প্লেন দেবে বলেছে। পাঁচরে, কি হচ্ছে এসব? শোন, এই বিস্কুটগুলো পকেটে নিয়ে প্লেনে উঠবি। প্লেন যেখানে নামবে সেখানে আমাদের লোক থাকবে, তোর কাছ থেকে বিস্কুট নিয়ে নেবে, বুঝেছিস? ইয়ে প্লেনে আমি একা উঠবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই। প্লেনটা আমাদের বসের, টিকিট ফিকেট সব আমরাই করে দেব। একবার যদি কাজটা করতে পেরেছিস তবে ওই প্লেনটা তুই 3 দিনের জন্য পেয়ে যাবি। তুই একেবারে আসল প্লেনে তোর ট্রেনিং শুরু করবি, বুঝেছিস? অনেক বিস্কুট পকেটে হেঁটে যাবে। পাজুরে দেখ, বুলটিকে খবরটা দিয়ে আয়। ওই না টিকিট, কাল সকাল 7টার ফ্লাইট, তার আগে বিকেলে এসে বিস্কুটগুলো নিয়ে যাবে। একদম নিয়ে যাব দাদা, নো চিন্তা। তবে ওই প্লেনটা কিন্তু আমার 7 দিনের জন্য চাই। 10 দিনের জন্য দিলাম। মাল ঠিক মতো পৌঁছানো চায়। বুলটি রে, গুলটে মামা। কেমন উজবুক জোগাড় করেছি বল, এটাকে কেউ সন্দেহই করবে না। আমাদের দলের সবার ফটো ওই পুলিশের কাছে আছে। এই উজবুকটাকে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই তোর ব্যাগও ভালো করে চেক করবে না। তাই তো বললাম যে পকেটে রাখবি বিস্কুটগুলো। ঠিক বলেছে গুরু, ঠিক। আর যদি ধরা পড়ে তবে ও ধরা পড়বে, আমরা তো বেঁচে যাব, কি বলো? অনেক দিন ধরে সোনাগুলো আমাদের কাছে পড়ে রয়েছে, রিস্ক তো একটা নিতেই হবে, নয়তো বস আমাদের উল্টো কেস দেবে। বলে দেবো আমরা সোনা পাঠিয়ে দিয়েছি, ও ধরা পড়েছে, আমরা কি করতে পারি? কি বুদ্ধি ফেলেছ গুরু। গুলটে মামা, তুমি একা একা প্লেনে চড়তে পারবে তো? হ্যাঁ পাঁচু। শোন ঘতন, তোর বয়সে আমি যা উঁচু উঁচু গাছে চড়তাম না, এ তো বলে প্লেন সিঁড়ি দিয়ে উঠতে হয়। ফু। তবে কেসটা কিন্তু আমার গন্ডগোলের লাগছে গুলটে মামা। লোকগুলো কিন্তু সুবিধার না, সোনা পাচার করে। চিৎকার! পাচার আবার কিসের? আমার পকেটেই তো থাকবে। তাছাড়া আমি তো টিকিট কেটেই উঠছি। লোকজন প্লেনে সোনার হার চুড়ি এসব পরে ওঠে না ক্যালটা বুলাস। তাও কেমন যেন ভয় ভয় করছে গো। ওরে বুলটির জন্য আমি সব কিছু করতে পারি রে, সব কিছু করতে পারি। ভাবতো আমি প্লেনে, বুলটি আর হোস্টি হয়ে আমার কাছে আসলো। ও লজেন্স প্লিজ। বিস্কুট প্লিজ, তুমি আমাকে লজেন দাও।
আমি তোমাকে বিস্কুট দেবো বলছি। ও গুলটে মামা, গুলটে মামা। কি আপনি? সোনা পাচারকারী দলের সঙ্গে আপনাকে দেখা গেছে একটু আগে। আমরা অনেক দিন ধরে ওত পেতেছিলাম, পুরো দলটাকে পাকড়াও করেছি। চল এবার। আমি না তো, আমি না। এই মানে স্যার, গুলটে মামা তো পালা পাঁচু আমি আর নেই রে, 700 কিলোমিটার ছুটেছি রে। ও বাবা গো, জানি না তাও বাঁচতে পারবে কিনা। বলো হরি দারোগা বাবু, তোমার সম্বন্ধে ওই বড় পুলিশগুলোকে বলেছে যে তুমি এসব করতেই পারো না, তুমি একটা পুরো ভিতর ডিম। তাও জানি না ওরা তোমাকে ছাড়বে কিনা, যখন তখন চলে আসতে পারে। ওরে বাবা গো, আমি আর ইয়ার হোস্টিং ট্রেনিং দেব না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ওরে লুট। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা। গুলটে মামা বলতো, এখন কি কাল চলছে? অকাল। রে পাঁচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে যাকে বলে ইডিওস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। কেন, ভুল কি বললাম? মা তো কথায় কথায় বলে এই অকালের দিনে সাবধানে চল রে ঘটন। এখন গুলটে মামা হাফ গরমকাল হাফ শীতকাল, ভূগোলে যাকে বলে হাতি শীতোষ্ণকাল। নাতি নাতি, ওটা নাতি শীতোষ্ণ হবে। এরপর বলবি বাতি শীতোষ্ণ। যত সব ক্যালটাবুলাস হাতি নাতি বাতি কি সব লাগিয়েছে। ওরে, এখন এই যে আমরা তালপুকুরের মাঠে বসে আড্ডা দিচ্ছি, মানে আড্ডাটা এখনো দিচ্ছি, তাই এটা হলো বর্তমান কাল। জয় গুরু। আরে আরে আরে, বর্তমান কাল হবে। ওরে না রে ক্যালটাবুলাস, আমরা যদি সকালে আড্ডা দিতাম 9টা থেকে 12টা, সেটা হলো বর্তমান। এখন 12টা বেজে গেছে, 12টা থেকে 3টে বর্তমান, তারপরে পুরোটাই গর্তমান কাল, বুঝেছিস? গুলটে মামা কি জয়। ইঞ্জিরিতে বলে পেজেন্ট পিলিশ। যেটা চলে গেছে সেটা আনপেজেন্ট পিলিশ, আর যেটা আসছে সেটা ফুটুর পেজেন্ট পিলিশ। গুরু পায়ে ধুলা দাও, তুমি কি জিনিস গুরু? এই যে গুলটে মামা, তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। হি হলো লাটাই, আমার একেবারে নিজের ছোট মামার ছোট ছেলে। মামা তো বেদার, ইংলিশ মিডিয়ামে পড়ে। বল না লাটাই। My name is Siman Laltu Das. Call name is Latai. My school name MSSB School. ব্যাকেটে ইংলিশ মিডিয়াম। ওরা তো খুব বড় লোক, ওদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতর কুজোতে জল রাখে, ঠান্ডা থাকে। হ্যাঁ, তাছাড়া ওদের বাড়িতে কালারিং টিভি আছে। একটা ভিসিডি প্লেয়ারও আছে। হোয়াট? কি প্লেয়ার? ভিসিডি প্লেয়ার। লাটাই, আমিও এককালে খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, বুঝেছো? আরে না না গুলটে মামা, সিনেমা দেখা যায়, ওই প্লেয়ার। গোল চাকতির মতো গো, ভিসিডি। জানো তো গুলটে মামা, লাটাই ওর বাবার বিয়ে দেখেছে। হোয়াট? কি ইয়েস, বড় লোকরা দেখতে পায়। বাবার বিয়ে? তুই তোর বাবার বিয়ে দেখেছিস? তোর বয়স কত রে লাটাই? তোর বাবার বিয়ের সময় তুই কি করছিলি? আমার বাবার বিয়ের সময় তো মা বললো আমার জন্মই হয়নি। তোর এত আগে জন্ম হয়ে গেছে, অথচ বয়স বাড়েনি। এ বাবা ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি কিচ্ছু জানে না। আর জানি না, লজ্জা লাগে না তোর নিজের বাবার বিয়ে দেখিস লুকিয়ে লুকিয়ে? আরে না না, ভিসিডি প্লেয়ারে চালিয়েছিল, আমিও দেখেছি। ওই ভিডিও করেছিল, তাই না রে? ইয়েস, বাবার বিয়ের সময় পুরোটা ভিডিও ক্যামেরিং করা হয়েছিল। হোয়াট ভিডিও ক্যামেরিং? আরে হাই গো গুলটে মামা, অনেকেই এখন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের অনুষ্ঠান ভিডিও ক্যামেরায় ছবি তুলে রাখে। পুরো রানিং ছবি, কোনো স্টিল ছবি হয় না। রানিং ছবি মানে? আরে একেবারে সিনেমার মতো। বলছিস কি? চল তো। কোথায়? নড়ার দোকানে। মাথাটা একেবারে ভূ ভা করছে। ওই
চল ঢিলা, তোর ফ্রেন্ডরা দেখছি একটু গরিব আছে, ভিডিও ক্যামেরিং দেখেনি। আসলে ওরা তো বাবার বিয়ে কখনো দেখেনি, তাই ওদের তোর বাবার বিয়ের বরযাত্রী আমি নিয়ে গেছি, বুঝেছিস? রিস্কায় নিয়ে গেছিল, আমাদের ভাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিতাই জেঠু ভাড়া দিয়েছিল আমাদের রিস্কাটার। লজ্জা লাগে না? বেশি মুখ খোলাস না। বাবার বিয়ে দেখাচ্ছে। এই চলে আয় তো তোরা, কিউক কিউক। যাই রে লাটাই, পরে কথা হবে। সেই একখান নোক কাঁধে ইয়া বড় ধামসাই একখান ক্যামেরি নে ঘুরে ঘুরে ছবি তোলে গো। পাশে আরেকজন ছেলে সবার মুখে সার্চিং লাইট মারে। আমাদের গলতপুরে তো এখনো এমন কোনো ভিডিও ক্যামেরিং স্টাডি হয়নি। হবে কেমন করে? এই অনেক টাকা পয়সার ব্যাপার গো। তারপর তো শুধু ওই ভিডিও ছবি তুললি হবে না, এরপর আপনারই একখান চকচকে চাকতি দেবে, সেটা টিভিতে চালায় দেখতে হবে। আমাদের এই গলতপুরে কজনের বাড়িতে টিভি আছে শুনি? আরে চাকতি নয়, ওটা ভিসিডি বলে, ভিসিডি। এই ভিডিও ক্যামেরিং সিস্টেম চালু করলে তো সবাই সবার বাবার বিয়ে দেখতে পাবে। ঠিক ঠিক। আমাদের এই গলতপুরে এই ভিডিও ক্যামেরিং কে করে বলতো? এখানেই এমন লোক পাবেন কোথায়? এ তল্লাটে একজনই আছেন এমন ভিডিও ক্যামেরির বিজনেস করে। কে রে, কে? কে করে গো নরদা? ওই আতাপাড়ার পদা। আতাপাড়ায় তো এখন সবার বাড়ির অনুষ্ঠানেই পদার ভিডিও ক্যামেরি করার দায়িত্ব পড়ে। আমি চা সাপ্লাই করতে গেলেই ওর সঙ্গে দেখা হয়। পদা তো বলে গলতপুরের লোকজনগুলি এত হার হাবাতে যে এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোক তোলে, ভিডিও ক্যামেরি করবার ক্ষমতা হলেনি। এবার হবে। চল পাঁচু। কোথায়? পদার কাছে। একই কেন? গেলেই দেখতে পাবি। চল, হরিপাপ হরিপাপ। উল্টে মামা। এন্ডিনে তার কেটে গেছে রে। আরে মামা, এখন বিয়ের সিজন চলছে, অনেক রেট। একজনের বাবার বিয়ে দেখাতে কত পড়বে? আরে একচো বিয়ে, বাসি বিয়ে, বউভাত মিলে 1000-3 টাকা লাগবে। শোন পদা, আমি ভিডিও ক্যামেরিং এর বিজনেস স্টার্ট করব গলতপুরে। এই তোমার ক্যামেরা কোথায় গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, আমি অর্ডার ধরবো আর পদা ক্যামেরিং করবে। জয় গুরু। কিরে পদা বল, রাজি কিনা? গলতপুরের মার্কেট তো ফাঁকা আছে। আরে ছাড়ো কাকা। মামা, এই মাত্র তো মামা বললি। ওই গলতপুরে কাকা মামা সব এক। পকেটে 1 পয়সা বের করতে পারে না, ভিডিও ক্যামেরার কথা শুনলে পুরো উল্টে যাবে। ছাড়ো মামা, ছাড়ো। শোন পদা, এই মামা তোর অন্য মামা। গুইটা মামা। চকর, চিন্তা করিস না। তোর কাছে নষ্ট ক্যামেরা আছে না 2-1টা? মানে হ্যাঁ, আছে তো। ওটা আমায় 2 দিনের জন্য দে। অঞ্চলে ওই ক্যামেরাটা নিয়ে ঘুরবো। দেখবি তখন সবাই কেমন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ হোয়াট। ব্যাস, হাফ কাজ হয়ে যাবে। বাকিটা আমার উপর ছেড়ে দে। আরে প্যানেলিংটা খারাপ বলো রে মামা। তুমি ক্যামেরা নিয়ে লোকজনকে দেখাবে, তারপর অর্ডার তুলবে, তাই তো? ঠিক আছে, তবে ঠিকঠাক পড়বে তো? এই ক্যামেরায় পাচু। ওরে পদারে, তোর জন্মের আগে থেকে আমি ওই ক্যামেরায় ছবি তুলি, বুঝেছিস? জয় গুরু। পদা, ক্যামেরাটা দেখা তো। এই চলো মামা। শোনা, ক্যামেরাটা না এমনি ঠিক আছে, শুধু ক্যাসেট ভরা যায় না, তাই রেকর্ডিং করা যায় না। তাহলে আর ঠিক থাকলো কই? আরে দূর, আমার ওই সব ক্যাসিট ফ্যাসিট লাগে না। চল পদা, দেখি তোর ক্যামেরা। উল্টে মামা। উল্টে মামা। দেখ নরা দেখ, এই গলতপুরে আমি ভিডিও ক্যামেরিং স্টার্ট করলাম। মুখটা কাছে আন, মুখটা কাছে আন। ক্যামেরা করছি, আকাশে ছবি উঠছে। আরে ক্যামেরা তো উল্টে গেছে। চিকন, এ বাবা, আরে তোল ক্যামেরাটা তোল। খেলটা বুলাস, ক্যামেরা চালাতে জানে না, যত সব। এটা লাগাবে কেমন করে? এটা তুই ধরে থাকবি, ক্যালটা বুলাস। ক্যামেরিটা শেষ পর্যন্ত আসত থাকলি হয়। চিকন, এই ক্যামেরা দেখেছিস কখনো? চল পাঁচু, পুরো গলতপুর ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজিং করে আসি। চলে আয়, কামান কামান। উল্টে মামা। হয়ে গেল, চল রে। এরেই বলে নুন কিনতে গেই ওনার উঠতেছে সর, উনি করতেছেন টালির চালে সিঁড়ি ঘর। হরি বল।
সরে যান, রানিং ফটো উঠছে, সরে যান। আসুন আসুন, দেখুন দেখুন, গলতপুরা ভিডিও ক্যামেরা ঢুকেছে। আসুন আসুন। এইটা আবার কি কাঁধে লইয়া ঘুরছে? দাদু, রানিং ছবি তুলে দেবো তোমার বিয়ে না, ছাদ্যের বুকিংটা করে দাও তো দাদু। তোমার ছাদ্য ছেলেপুলেরা কেমন করলো তুমি রানিং দেখতে পাবে দাদু। এই প্রথম ছাদ্যে ভিডিও ক্যামেরিং, সবাই তোমার নাম করবে দাদু, তোমার আত্মা ভালো শান্তি পাবে। ইসলামিক করণের একটা লিমিট আছে। তখন বাড়িতে বাপ মা নাই, কত সারা পাঁচির পাঁচ হারা। বেরা বেরা বলছি, খেয়ে দে, কাজ পাস না না। একই জগদা, ডিসকাউন্টিং দেবো কিন্তু। আমরা এই বিজনেস করছি না। অত ছাড়া, যা বলছি যা। আমার মেয়ে এখন ক্লাস 4-এ পড়ে, ওর বিয়ের ভিডিও ক্যামেরা বুক করতে এসেছে যত সব উজবুকের দল। গুলটে মামা, এসব ছাড়ো, আমাদের গলতপুরে এসব চলবে না। পাঁচুরে, বড় বিজনেস করতে গেলে অনেক টেরাই করতে হয়, বুঝেছিস? অনেক টেরাই করতে হয়। কি টেরাই করবে তুমি গুলটে মামা? বুলটিদের বাড়িতে টিভি আছে না? হ্যাঁ, আছে। চল, ক্যামেরার মুন্ডুটা সেলুটিপ দিয়ে লাগিয়েছিস তো? কেস খাবে কিন্তু গুলটে মামা। চক্কর, ওইদিকে বকুল দিকে টিভি চালাতে বল। আমি বুলটিকে দেখি, বুলটির ছবি উঠছে। আরে দূর, ক্যামেরায় ক্যাসেট আছে নাকি? রানিং ছবি উঠছে তোমার বুলটি। আমাদের বিয়ের মানে ইয়ের টেলারিং হচ্ছে। তাই বুঝি? ইয়ে মানে কি? ভেন্ডি রে, চল আমরা কাটি। ওই কি ব্যাপার রে, এখানে কি করছিস? কি এই পালা পাচু, দেখো না বাবা, আমার ছবি তুলছে জানলার ওপার থেকে। এত বড় সাহস তোর! একই না, ওসব না, আমি রানিং ছবি তুলি। এই যে ছানুদা, একটু হাসুন। এই তো মুখটা তুলুন। 1 2 স্টার্ট। আরে এইভাবে হবে না গুলটে মামা, আমাদের গলতপুরের লোকজন এসব ভিডিও ক্যামেরিং করবে না। তোরা সারা গলতপুরের পোস্টার সেটে দে, সামনে কার বিয়ে আসছে খোঁজ নে। আরে ওই তো রামশরণ আসছে, এই ওটাকে থামাতো ভেন্ডি। স্টপ রামশরণ চাচা, স্টপ। কি বাবু, আমার জলদি আছে, ছড়িয়ে আমাকে। তুই তোর বাপের বিয়ে দেখেছিস? হায় রাম, এসব কি বলছেন বাবু, ছড়িয়ে দিন, আজ আমার বহুত কাম আছে। গোবিন্দ বাবুর বাড়িতে অনেক দুধ দিতে হবে। কেন গোবিন্দবাবু এত দুধ নিচ্ছে কেন? সিন্নি বানাবে, উনার বাড়িতে পূজা আছে। হোয়াট পুজো? উনার বউয়ের পূজা বাবু। বউ পুজো? এসব কি বলছে রে রামশরণ? এই পাচু, হ্যাঁ বউ পুজো? আরে ঠিক আছে, আমরা চলো গুলটে মামা, ডাইরেক্ট ঝোলা গোবিন্দর কাছে গিয়ে সব জিজ্ঞাসা করি। ইয়েস, চল তো। ছি, ঝোলা শেষ পর্যন্ত বউ পুজো করছে, আবার সিন্নি দিচ্ছে। क्या मुसीबत में पड़ गया बाबा। মিষ্টিগুলো নিয়ে আয়, আরে নিয়ে আয় মিষ্টিগুলো। মানে কথা বিমলা বলেছিল মরে গেলে আমি যেন মাঝে মাঝে ওর উদ্দেশ্যে পুজো দিই। বিমলা সিন্নি খেতে খুব ভালোবাসতো, মানে কথা ওর আত্মা মনে হয় এখনো শান্তি পাচ্ছে না, মাঝে মাঝেই সিন্নি খেতে চলে আসছে, মানে কথা। কি করে বুঝলেন আপনি? বোঝা যায় রে, মানে কথা সব বোঝা যায় রে, নয়তো আমার মতো লোক এত টাকা খরচা করে আবার বিমলার আত্মার শান্তির জন্য সিন্নিতে খরচা করি, মানে কথা। সব বোঝা যায় না, ইয়ে মানে গোবিন্দ বাবু।
মানে কথা তুই কি বলতে চাইছিস উজবুক? বিমলা মাসিমা বুঝবে কেমন করে? আপনি এত খরচা করে এত সব আয়োজন করেছেন। মানে বলছি কি, আজকাল তো সব মডার্ন ব্যবস্থা হয়ে গেছে। রানিং ভিডিও করে ভিডি বিমলা দেবীর কাছে পাঠিয়ে দিন, দেখবেন ওই ভিডি দেখে বিমলা দেবীর আত্মার টোটাল শান্তি হয়ে যাবে। ওই মানে কথা কি ভুলভাল বকছিস তুই? কিসের ভিডিও? মানে কথা কিসের ভিডিডি? এই না না, মানে ভিডিও 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 ছবির কথা বলছে গুলটে মামা। তারপর ভিসিডি চালিয়ে সেটা দেখা যায় টিভিতে। হ্যাঁ, বলছিস কি? মানে কথা এইসব বিমলা দেখতে পাবে? বিমলা বৌদি মানে মাসিমা যদি এইখানে সিন্নির বাটি থেকে সিন্নি খেতে পারে, তবে ভিডি দেখতে পাবে না কেন? নিশ্চয়ই দেখবেন, কি খুশি যে হবেন। প্রতিবার এই সময় এই একই ভিডি চালিয়ে দেবেন, ব্যাস। বিমলা মাসিমা ভাববে আপনি প্রতি বছর পুজো করছেন। কত খরচ কমে যাবে বলুন তো? মানে কথা তা বিমলা দেখবে কেমন করে? কেন, রাতের বেলা টিভিতে ভিডি ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়বেন, ব্যাস। বিমলা মাসিমা তো মাঝে মধ্যেই আসেন, এসে উনি দেখে নেবেন। দেখবেন কিরকম অবাক হয়ে যাবে। মানে কথা তাহলে ওই ভিডিডি কর। বৌনির সময় 2000 টাকা দিলেই হবে, শ্রাদ্ধে 3000 নি, বিয়েতে 5000। এটা তো শ্রাদ্ধের পরের পুজো, তাই একটু কম নিচ্ছি। মানে কথা 200 টাকা দেবো। মানে কথা করলে কর, না হলে ভাগ। মানে ঠিক আছে, করছি। বৌনির সময় না করতে নেই বল পাচু। কিন্তু ক্যাসেটটাই তো নেই। কর। দারুণ চালিয়েছে। বিমলা মাসিমার মুখটা কি মিষ্টি লাগছে। মাসিমা তো সিন্নি খেতে খুব ভালোবাসতো। এইবার আমি সিন্নির ছবিটা তুলে দিচ্ছি। পুরো সিন্নির ভেতরে ঢুকে গেল যে ক্যামেরাটা। যা দেখলি কেমন গলতপুরে ভিডিও ক্যামেরিং শুরু করে দিলাম। আরে দূর, ঝোলা গোবিন্দকে তুমি সিডি কেমন করে দেবে? ওই ভাঙা ক্যামেরায় তো কোনো ছবিই ওঠেনি। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি অলরেডি, বুঝেছিস? ক্যালটাবুলাসের দল। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো তুমি গুলটে মামা? এই নাও গুলটা মামা, রং করে এনেছি। এটা কি? একটু আগে ছিল ঘতনদের মুড়ির টিনের ঢাকনা, তারপরে এক পোচ সাদা রং মেরে দিয়েছি, ব্যাস। ঝোলা গোবিন্দর ভিডি হয়ে গেল। এসব তুমি কি বলছো গুলটে মামা? দেখতে যা, চালিয়ে আয়, কামান। পাঁচু রে, গুলটে মামা এসব কি করছে রে? এই নিন ঝোলা, মানে গোবিন্দ বাবু, বিমলা দেবীর ভিডি ক্যাসেট। মানে কথা বলিস কি? এর মধ্যে মানে কথা বিমলার ছবি উঠে গেছে। খুব মডার্ন ক্যামেরা। ওই ভিডি ক্যাসেট একটি মাটির থালায় বসিয়ে 4টি ফুল, 3টে বেলপাতা, 9টি তুলসী পাতা দিয়ে সোজা ভাঙা মন্দিরের পেছনে গিয়ে রেখে আসুন। আজ রাতেই দেখবেন বিমলা মাসিমা। বলিস কি রে? মানে কথা বিমলা এটা চালাবে কোথায়? মুড়ির কৌটো না, মানে উপরে সব ব্যবস্থা আছে। বিমলা মাসিমা যখন ঢাকনাটা মানে ওইটার ভিডিটার ওপর বসে অক করে চাপ দেবে না, তখন দেখবেন কক করে আপনার ওই টিভিটা চলে উঠবে। সেখানে পুজোর সিন্নির গামলা টলমল করে উঠবে। বিমলা মাসিমা দূর থেকে দেখবেন আনন্দে ঝোলা মানে সিন্নি খাবো বলে চিৎকার করে উঠবেন, ব্যাস আত্মার শান্তি হয়ে যাবে। 200 টাকা দিয়ে দিন এবার। বাবা, মানে কথা এই এত মডার্ন হয়ে গেছে সবকিছু। মানে কথা ডাবল মডার্ন। 200 টাকা ক্যাশ। উফ, কতদিন পর বিরিয়ানি খাবো বলতো। এক প্লেট বিরিয়ানির দাম কত জানো? 200 টাকায় আমাদের সবার হবেও না। শেখর, আমার বিজনেস, আমি বিরিয়ানি খাবো। আর আমরা? তোরা আলুর চপ খাবি। এটা কেমন হলো গুলটা মামা? আমি এত রিস্কিং নিয়ে মুড়ির কৌটোর ঢাকনাটা জোগাড় করে দিলাম, মা জানতে পারলে না আমাকে ঝাড় দেবে জানো। এই তোরা থামলি?
বলতে মামা এই খুঁদি টাকাটা খরচা করো না বুঝলে? কেন? ওই যে ধর ওটাকে, মানে কথা মুড়ির ঢাকনি দিয়েছে আমাকে। পালাবে সবাই। খুচরো কেমন করে? ওরে বাবা রে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে। উল্টে মামা, উড়ি বাবা রে, কি ব্যথা রে, ও বাবা গো। বারবার সাবধান করেছিলাম এসব ভুলভাল করো না। ওই 200 টাকা ডোবাতে ভেসে গেছে রে। 200 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ওই মুড়ির ঢাকনা গোবিন্দবাবু ওর টিভির ভেতরে ঢুকিয়েছিল। টিভি খারাপ হয়ে গেছে, এবার টিভির দাম তোমাকেই দিতে হবে গুলটে মামা। ওই ঝোলাকে কে বললো যে ওটা ভিডি ছিল না? কেবিলের বাপিদা ঝোলা 200 টাকা দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেবে? জানতাম এমন একটা কিছু হবে। দাও এবার টিভির দাম 10,000 টাকা। ভাগ্যিস পদাদার ক্যামেরাতে আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে তো ওইটাও যেত। আমি আর ভিডিও ক্যামেরিং করবো না রে। তবে তুই কি করবে গুলটে মামা? সিন্নি গুলবো। গুলটে মামাকে জয়! উড়ি বাবা গো।